হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ। তো আমরা দুজনে দেখো রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে যাচ্ছে আজকে হাসপাতালে। আগের দিন রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টগুলোর দেখানো আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাস্তা দেখো ব্যাকে। আজকে আর অটো নেই, আজকে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। মোড়ের মাথা থেকে অটো ধরতে হবে, অটো ধরে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে সকাল থেকে, খুব বৃষ্টি হয়ে চারদিকে জল তো ভর্তি হয়ে গেছে। চল কাদায় খেল, তোরা এখানে খেললে হবে? কোথায় কাদায় খেলছে? একটু মন্দিরটা দেখো, মন্দিরটা দেখো। এনে মাছ নিয়ে যা, একটা মাছ উঠেছে। একটা মাছ উঠেছে, নে তোরা নিয়ে নে। ম্যাডাম মায়া জল কাটতে কাটতে যাচ্ছে এখন। চলো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পড়েছি। এই হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এন্ট্রি করাতে হবে বিল, তারপরে বেরোতে হবে। সব ঠিক আছে তো, নাকি অসুবিধা আছে? চলে এখানে চলে দেখতে পারবে। তো ফাইনালি আমরা হাসপাতালের ভিতরে চলে এসেছি আর ও দেখো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে। তো আজকে একেবারেই ভিড় নেই, এসে দেখে খুবই ভালো লাগলো। লাইন পুরোই ফাঁকা, তা না হলে এখানে 3টে কাউন্টারে প্রচুর লাইন পড়ে, তো অনেকটা করে সময় লেগে যায়। আর আজকে দেখো লাইনে কেউই নেই, তো আজকে আসতে আমাদের একটু দেরিও হয়েছে। তো একজনের পরেই আছে, ও টিকিটটা করে নেবে। আর আমি ভাবছিলাম যে যেখানে আমি ডক্টর দেখাই আর কি, সেখানে গিয়ে বসি। তো দেখো হাসপাতাল আজকের খুব বেশি ভিড় নেই, ফাঁকাই রয়েছে। তো এদিক থেকে আমি যাব।
তো কিছুক্ষণ একটুখানি দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে টিকিটটা হয়ে যাক, হয়ে গেলে ও আর আমি একসাথেই যাব, কিন্তু টিকিটটা করতে একটু দেরি করছিল। দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারের ভিতরে স্যার কোনো কাজ করছে, ওই জন্য ও দাঁড়িয়েই আছে ওখানে। তো টিকিটটা করে নিক, তো আমি যেখানে ডক্টর দেখাবো সেখানে আমি যাচ্ছি গিয়ে বসার জন্য। তো ওকে আমি বলেই গেলাম যে আমি ডক্টর দেখানোর ওখানে গিয়ে বসছি, কারণ আমি দাঁড়াতে পারছি না, একেবারেই ভালো লাগছে না, মাথাটা যেন ঝিমঝিম করছে অটোতে করে এসে। তো এখানে আসার পর দেখলাম যে এখানে অনেকই ভিড় আছে, আমি প্রায় অনেকজনের পরেই হয়ে যাব। তো তারপরে এখানে চেয়ারগুলো ফাঁকা ছিল, তো আমি একটুখানি এখানে বসলাম। তো টিকিটটা আনলে তবেই কিন্তু আমি ওখানে চেক আপে যেতে পারবো। তো টিকিটটা করে নিয়ে আসুক, ততক্ষণ আমি একটু এখানে বসি। তো দেখতেই পাচ্ছ এখানে কত লোক রয়েছে। তো সেই ভিতরে কিন্তু ওটা কাউন্টার, ওখানে গিয়েই কিন্তু আর কি চেক আপটা করাতে হবে। আর এখানে সবাই বসে আছে। তারপরে টিকিটটা আনার পরে দেখো আমি এখানে চলে এসেছি, একজনের পরেই আমি এখানে চলে এসেছি। তো খুব বেশি ভিড় নেই, যেহেতু আজকে বললাম তো এক এক করেই কাজ হয়ে যাচ্ছে। তো ভিতরে মানে ওয়েট আর ব্লাড প্রেশারটা মাপিয়ে নেওয়ার পর আমি ওখানে ডাক্তার দেখাচ্ছিলাম। আর বোন দেখো আমাকে নিতে চলে এসেছে, যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে বেরাবে, তাই বোন এসেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বলে দিয়ে যাও। ওষুধ কাউন্টারে চলে এসেছি, 91 জনের পরে সাইন করেছি। ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর ওষুধ নিতে এসেছি। দেখো 191তে আমার লাইন আছে আর কি, আর ও ডিউটি বেরিয়ে যাচ্ছে। আমি এখানে আর 50 জন বাকি আছে, 50 জনের পরেই আমি ওষুধটা নেব আর তারপরে বাড়ি যাব। তো ভিতরে কিছু দেখানো গেল না, কারণ ওখানে সব প্রেগনেন্ট মহিলারা আছে, সব কিছু ওইভাবে দেখানো যায় না আর কি, তাই ভিতরে কোনো কিছু আর দেখাতে পারিনি আমি। অনেক তো বন্ধুরা ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি আর আমার বোন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ব্যাটারি লো হয়ে গেছে। ব্যাটারি লো হয়ে আচ্ছা, ব্যাগে তো 500 টাকা ছিল, আমি 300 টাকা দেখতে পাচ্ছি কি করে? কার? আমার, কি করলি? আমি জানি না। তো আমি আর বোন অটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আর ডক্টরকে রিপোর্টও দেখিয়েছিলাম। তো ডক্টর রিপোর্ট দেখে কি বলেছে সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।